ওরা জানে, বাচ্চারা জানে না। কিন্তু বাচ্চাদের যাদের জানানোর দায়িত্ব, তারা যে কোনো কারণে হলো কারণে জানান না। অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমাদের অভিভাবকদের কাছে অনুরোধ, বিশেষ করে যারা ছোট বাচ্চারা, এদের কাছে আমাদের আবেদন নিবেদন করে কোনো লাভ হয় না। আমাদের আবেদন নিবেদন করতে হবে বড়দের কাছে, অভিভাবকদের কাছে, যে তারা বাচ্চাদের শেখাবে। তাহলে অভিভাবকদের কাছে অনুরোধ, বাচ্চাদের আজকের দিনটার গুরুত্ব আপনারা বোঝাবেন, শেখাবেন। বাচ্চাগুলো এই ছবিটা হয়তো দেখে কিছুটা অনুমান করতে পারছি, আজকে আমাদের এই মানুষগুলো, এই মহাপুরুষদের। আপনার পরিচয় কিন্তু শিক্ষক। আচ্ছা, ধরা যাক আপনি স্কুল থেকে বেরিয়ে গেলেন, তখন কি আপনি শিক্ষক নন? তখন কি আপনি গাড়োয়ান, রিক্সাওয়ালা? আমি কিন্তু কাউকে, গাড়োয়ানকে ছোট করছি না, রিক্সাওয়ালাকে ছোট করছি না, চাষিকে ছোট করছি না, শ্রমিককে ছোট করছি না। যে যে পরিচয় আছে সেটা তার 24 ঘন্টার পরিচয়। সমাজ এই পরিচয়টা আমাকে দিয়েছে। তাহলে 24 ঘন্টা যখন আমি শিক্ষক, তখন আমার ছাত্রছাত্রীর ভাবনাটা, আমি আমার বাড়ির জন্য চিন্তা যেমন করব, নিজের জন্য চিন্তা যেমন করব, আমার ছাত্রছাত্রীর জন্য চিন্তাটাও কিন্তু 24 ঘন্টাই থাকবে। আমি আজকে 84 বছর বয়সেও আমার ছাত্রছাত্রীরা যারা প্রায় বৃদ্ধ হয়ে গেছে, তা হাঁটতে পারে না এমনও আছে, তারা আসে, এসে কথা বলে। এই যে কথা বলতে আসে, এটাই আমার কাছে প্রাপ্তি। তাতে আমি আর শক্তি পাই। তারা ধার করতে যায় না, আমার কাছে আসে। তার এই যে আশা, এইটা কিন্তু আপনাদের অর্জন করতে হবে। এই অর্জনটা করতে পারলেই আপনি আপনার ছেলে মেয়েকেও ভালো করতে পারবেন। আপনি নিজে যখন বলছি যে আপনার আদর্শ করুন, তাকে আপনার নিজের আচরণটাও ভালো হতে হবে। আচরণটা কীরকম হবে? আপনি ছেলের সামনে বা মেয়ের সামনে আপনি এমন কিছু করবেন না যেটা তাকে করতে বলতে না পারে। তুই এটা করবি না, কিন্তু আপনি সেটা করে চলেছেন। যে ডাক্তারবাবু সারাক্ষণ বলছেন সিগারেট খাবেন না, তিনি সিগারেট করে চলেছেন, এই ডাক্তারবাবুকে আমি বিশ্বাস করবো কিরকম? যে মাস্টারমশাই বলছেন তুমি সব সময় সত্যি কথা বলবে, সৎ পথে চলবে, কারোর ক্ষতি করবে না, আর তিনি একটু লক্ষ্য করলে দেখা যাবে তিনি অনেক অন্যায় কাজগুলোর সব যুক্ত হয়ে আছে। তিনি মাস্টারমশাই, তিনি বিয়ে করেন কেন? এদের এজেন্সি। ছোটবেলা একটু কথা বলি, তোমরা এই যে আজকে ছবিটা দেখছো, কেউ চেনো? নাম বলো। হ্যাঁ, না না, স্বামী বিবেকানন্দ ব্যক্তিগত জীবনে, অর্থাৎ স্বামীজি হওয়ার আগে আর কি, ওর নাম কি ছিল জানো? তার আগে নাম জানো? রবীন্দ্রনাথ দত্ত। আরো একটা নাম, তোমরা সবাই তো ছোট, তোমরা দুষ্টুমি করো, এখনই কথা বলছিলে, দুষ্টুমি করছিলে। দুষ্টুমি করাটা ভালো, খারাপ না, দুষ্টুমি করাটা খুবই উপকারী। নরেন্দ্রনাথ যখন ছোট ছিলেন, তখন ওকে বলা হয়তো, নাম ছিল ওর বিলে। একটু আগে ওই মাস্টারমশাই বলছেন না বীরেশ্বর, সে বীরেশ্বর শিবের আশীর্বাদে ওর জন্ম হয়েছিল, এটা ধরে নেওয়া হয়। মা নাম দিয়েছেন বিলে। তা বিলে খুব দুষ্টু, তোমাদের চেয়েও দুষ্টু, কিন্তু একটা ব্যাপার ছিল, এই যে তোমরা কথা বলছিলে, উনি কিন্তু তা করতেন না। কিরকম সেটা? দুষ্টুমি যেমন খেলার সময় করতেন সকলের সঙ্গে, সব বন্ধুদের সঙ্গে, এমনি আবার খুব এক মনে কাজ করতেন। তাকে বলে একাগ্র, একটা বিষয় নিয়ে ভাবা। যেমন ধরো, তুমি তোমার মাস্টারমশাই পড়াচ্ছেন, পড়ার সময় তোমাকে পড়ার বিষয়টাই ভাবতে হবে। তুমি যখন খেলবে তখন পড়ার ব্যাপার, খেলাটাই নিয়ে খাবে, যখন তখন খাওয়াটার দিকে নজর দেবে, মোবাইল ফোন দেখবে না। আবার মোবাইল ফোন যখন দেখবে তখন অন্য কিছুই করবে না, ওইটাই করবে। বাবার সাথে যখন কথা বলছো, তখন বাবার সঙ্গেই কথা বলছো, মায়ের সঙ্গে তাই কথা বলছো, শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে কথা বলছো, সেরকম। অর্থাৎ যে বিষয় নিয়ে থাকবে সেই বিষয়টা নিয়ে, এই কথা না, সেই বিষয়টা নিয়ে মনোযোগী হতে হবে। এটা হচ্ছে বীরেশ্বরের কাছ থেকে আমাদের শিক্ষা। তুমি শুনলে অবাক হবে তোমরা, যে একদিন যখন বীরেশ্বর ধ্যান করছে, তখন নাকি গল্প হয়। সত্যি কি না দরকার নেই, এটা গল্প হলেও আমাদের মেনে চলতে হবে। এই কারণে যে দেখো, একটা সাপ এসে ওর পাশে ঘোরাঘুরি করছে, যারা ওর বন্ধুরা তারা কেউ ভয় গাচ্ছে, চড়ে গেছে, তার মানে দেখি
ওরা তখন ধ্যান করছিল না, আর ও কিন্তু ধ্যান করছিল, ফলে ও মন দেয়নি অন্যদিকে। সাপেরও কি বাঘেরও কোনো দিকে মন নেই, মন তার ধ্যানে, যা কিছু চিন্তা করছে একটা চিন্তা। ধ্যান মানে কিন্তু কোন একটা বিষয় চিন্তা, একটাই শুধু তাকেই কেন্দ্র করে তুমি চিন্তাটা করবে। তোমাদেরও একটু বড় হলে আর কি তোমাদেরকে ধ্যান শেখাবেন মাস্টারমশাই, কোনো ব্যাপার নেই। ধ্যান মানে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে তুমি সেই ভাবনাতেই থাকবে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই গেল একটা দিক, একাগ্রতার দিক বললাম, মানে মনটা একটা। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে। এই যেমন ধরো তোমরা তোমরা অনেকে তো অনেক জায়গা থেকে এসছো, অন্যান্য স্কুল থেকে, একসাথে কেমন বসে আছো, খাবারটা যখন দেবে তখন কিন্তু ওকে এক রকমের প্যাকেট আর তাকে আরেক রকমের প্যাকেট তো দেবে না, একই রকম দেবে। ব্যাগগুলো, খাতা, এগুলো সব এক রকমের। কেন এক রকমের? মানে তোমরা সবাই এক আমাদের কাছে। এক হচ্ছে কি কি এক? ছাত্র বা ছাত্রী, এবং তোমরা শিশু সব এক, পড়ুয়া, পড়াশুনো করো, তাই তো? তোমাদের ওই পরিচয়টাই মুখ্য পরিচয় আমাদের কাছে, আমাদের কাছে অন্য পরিচয় নেই, ঠিক আছে? এখন এই স্বামীজি আমাদেরকে শিখিয়েছিলেন একটা জিনিস। লোকে অনেকেই অনেক কথা বলে, এই স্বামীজি হচ্ছে ধর্মগুরু। আমরা সেটা বলি না, আমরা বলি উনি শ্রেষ্ঠ মানব, মানুষের মধ্যে একদম শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কেন? তিনি যা যা বলেছেন সেগুলো একটু ভাববার চেষ্টা করেন। যেমন কীরকম বলছেন যে তোমরা আমাদের শেখানো হয় কি জানো? মাস্টারমশাইরা এখানে আছেন, মাস্টারমশাইরা সব শেখান